আসসালামু আলাইকুম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো 18তম নিবন্ধন পরীক্ষার জন্য খুবই উপযোগী। চলুন শুরু করি আর দেরি না করে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ কত? বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদকাল হচ্ছে 30 বছর, যা প্রায় শেষের দিকে এখন। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটা? এটি হচ্ছে তৈরি পোশাক। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা কে? কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? এটি উত্থাপিত হয় লাহোরে। বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা এর প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটা? এটি হচ্ছে পঞ্চগড়। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট অবস্থিত সুরমা নদীর তীরে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁ। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলে? এটি হচ্ছে সিলেট অঞ্চলে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটি অবস্থিত জেদ্দা। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন? দুর্ভিক্ষ ও দারিদ্র্য। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? এটি আসলে অনুষ্ঠিত হবে আগামীতে, অর্থাৎ চতুর্দশ সম্মেলন যেটা 2023 সালে যেটা হয়েছিল, সেটি হয়েছিল উগান্ডা। উগান্ডার রাজধানী কাম্পালায়, মনে রাখবেন। উপসাগরীয় সহযোগিতায় পরিষদ জিসিসি এর সদস্য বর্তমান কত? এর সদস্য সংখ্যা 6টা। বিমস্টিক কি ধরনের জোট? বিমস্টিক হচ্ছে একটা অর্থনৈতিক জোট। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে ঢাকায়। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? জাতিসংঘের বর্তমান সদস্য হচ্ছে 193। জাতিসংঘের বর্তমান সদস্য হচ্ছে 193। বাংলাদেশ কতবার ষষ্ঠী পরিষদের সদস্যপদ লাভ করে? লাভ করে 2বার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? এটি হচ্ছে 137 নং অনুচ্ছেদ। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা দান করেন? এটি হচ্ছে সাধারণ পরিষদের অধিবেশনে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার। রাশিয়ার তুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন? এটির ওজন আসলে তখন ছিল 24,000 টন। মনে রাখবেন 24,000 টন, যেটা এখানে মিস্টেক হয়েছে, 24,000 হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? বিশ্বের সবচেয়ে বর্তমান সময়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশটা হচ্ছে সোমালিয়া। আর সবচেয়ে কম হচ্ছে ডেনমার্ক। সবচেয়ে বেশি হচ্ছে সোমালিয়া। সোমালিয়া মনে রাখবেন। আর সবচেয়ে কম হচ্ছে ডেনমার্ক। যেহেতু এই প্রশ্ন দুটো আসে, অতএব আমি মার্ক করে দেই, আপনারা মুখস্থ করবেন। বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি 2000 সালের রিপোর্ট অনুযায়ী নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটা? এই শীর্ষ দেশ ছিল পাপুয়া নিউগিনি। 2000 সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে? প্রেসিডেন্ট কিম দায় জং। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। বাংলাদেশও এশিয়া মহাদেশে অবস্থিত। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? এটি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে? ইরাক। সোনালী আঁশের দেশ কোনটি? এটি হচ্ছে বাংলাদেশ। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে? ঢাকা বিভাগে আগে ছিল 17টি, বর্তমানে রয়েছে 13টি। আগে 17টি ছিল, 4টি জেলা যেহেতু ময়মনসিংহে চলে গেছে, সুতরাং ঢাকা বিভাগে বর্তমান জেলার সংখ্যা আছে 13টি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। ন্যামের বর্তমান সদস্য কত? ন্যামের বর্তমান সদস্য, এটি আপডেট একটি কোশ্চিন, ন্যামের বর্তমান সদস্য হচ্ছে 120। কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি? মার্লবোরো হাউস। সতীদাহ প্রথা কবে রহিত হয়? সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। প্রথম সাব গেমস
কোথায় অনুষ্ঠিত হয়? সাব গেমস প্রথম অনুষ্ঠিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডু। 10 গ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কে রচনা করেন? দীনেশ চন্দ্র সেনগুপ্ত। বাংলা প্রকাশ অর্থাৎ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? এটি রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পদাবলীর প্রথম কবি কে? চণ্ডীদাস। না, পদাবলীর প্রথম কবি হচ্ছে চণ্ডীদাস হবে, চণ্ডীদাস। আপনারা মনে রাখবেন যে পদাবলীর প্রথম কবি হচ্ছে চণ্ডীদাস। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত একটা পুঁথি। সঞ্চয়িতা কাব্যগ্রন্থের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবেন যদি সঞ্চিতা থাকে তখন কিন্তু কাজী নজরুল ইসলাম, আর সঞ্চয়িতা হলে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? এটি হচ্ছে রক্তকর। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? এটি হচ্ছে আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটা? বাউন্ডেলের আত্মকাহিনী। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থটির লেখক কে? এর লেখক হচ্ছে ফারুক আহমেদ। পথের দাবি উপন্যাসের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনাকে বোঝায়। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কার রচনা? এটি হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান। ডি নাম্বার কারেন্ট। কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এটা তো গোড়াতো নাটক নয়, বিদ্রোহী কাব্যগ্রন্থ নয়, পথের দাবি উপন্যাস, রাইট সেটি। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? এটি হচ্ছে মরু ভাস্কর। পদাবলী কে লিখেছেন? পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? এর সম্পাদক হচ্ছে আহমদ শরীফ। ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কি বিপদ! এটি এবাকে কি দ্বারা বোঝাচ্ছে? কি অর্থ হচ্ছে? বিরক্তিবোধ। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? এর অর্থ হচ্ছে তোষামোদে। Each question below consists of a related pair of words. Select the pair that best express a relationship similar to that expressed in the original pairs. Submission, yielding, মানে কোনটার সাথে কোনটা মিলে? এটা হচ্ছে কমপ্লিয়েন্ট আর রিকুইসেন্ট। এটি এরকম, যেমন এটা বলছে ভার্সিলেট আর হেসিটেট, এর সাথে মিল আছে কোনটার? এটি হচ্ছে ইরাসুলেট আর ইন্ডিসেট। 3 নম্বর অ্যাসার ডিসেন্ট, এর সাথে মিল রয়েছে অ্যাফার্ম অবজেক্ট। ডিস্টোর্ট টুইস্ট, এর সাথে কোনটির মিল রয়েছে? সিমিলারিটি। স্ট্রেংথেন ব্যান্ড। নিচে বলছে গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড, এই ইন্টারেস্টেড এর পর কোন প্রিপোজিশন ইউজ হয়? এরপর টু ইউজ হয়। হি হ্যাজ পেইড দ্য প্লান্টি, এখানে হবে ফর হিজ ক্রাইমস, এখানে হবে উইথ 5 ইয়ার্স। যে নাম্বার কেন দ্য পাথ, যেহেতু এদিকে আছে পাস্ট ফর্ম সুতরাং এদিকে পাস্ট ফর্ম হবে, যেটা এখানে হবে যেহেতু এটা হ্যাড বিন হবে। So we are able to walk through the path. In spite of my request, he did not give in. The children studied in a classroom. In a classroom যেহেতু বস্তু, সুতরাং আমরা বলতেছি উইন্ডোজ ওয়ার নেভার ওপেন। কার উইন্ডো? কার কথার অর্থ হচ্ছে হোজ উইন্ডো। হোজ মানে হচ্ছে কার। To stay healthy, we must plan to have a balanced diet. Balanced diet, সুষম খাদ্য। We must keep our fingers creased. এটা হবে কারেক্ট অ্যান্সার। They have their support for our. এটি হবে প্লেস। কালডেসেক, এটা হবে ডিডেন্ট, মানে এর সাথে মিনিং কোনটা? সিমিলারিটি। তারপরে হচ্ছে পার্সেল। পার্সেল মিনস হচ্ছে পোস্টেজ। হচ্ছে রুমিন্যান্ট। রুমিন্যান্ট কথা হচ্ছে এটা হচ্ছে কাপসিউইং অ্যানিম্যাল। এই দেখ, এটা প্যাসেজটা আসলে পড়তে হবে, মনে যদি পড়বেন, এবং এরপরে এর কারেক্ট অ্যান্সার হবে টেলিস্কোপ অ্যান্ড ডাটাবেস। এটিও প্যাসেজের মতোই, এগুলো প্রশ্ন পড়ে ৭৬ থেকে ৮০ নম্বরে উত্তর দেওয়া পসিবল। দেখি 1 নম্বর অ্যান্সার হচ্ছে এখানকার মধ্যে ডাটাবেস
এটা ডাটাবেস মেক সফট সাউন্ড বাট আর ওয়ার্কিং। এটার অ্যান্সার হবে A number. Database produce a lot of information. Databases product a lot of information. The answer of D number. The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe. The answer of B number. Digital telescope and exploration of the universe. এটি হচ্ছে একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট। আসলে এরকম যত আর তত লেখা থাকলে আপনারা এই দুটি সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, অর্থাৎ 650 যোগ 820 ভাগ হবে 2। এটিকে আসলে ক্যালকুলেশন করলে অবশ্যই কারেক্ট অ্যান্সার আসবে 735। কোনো পরীক্ষায় 80% গণিত, 70% বাংলা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অবশ্যই আপনাদের এই অঙ্কটি ভালোভাবে করতে হবে। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে 10। আমরা যখন পুরনো গণিত নিয়ে আসবো তখন আমরা এর সমাধান নিয়ে আসবো কিভাবে এগুলো কমপ্লিট করতে হবে। কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। এটি হবে এ নাম্বার কারেক্ট অ্যান্সার। আসলে এগুলো দ্বারা ভাগ করে দেখতে হবে। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি হয়ে গেলে 20 টাকা ক্ষতি হয়। প্রতি শতকরা হার কত? 5%। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এত হলে বড় সংখ্যা বললে এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দেবেন, অর্থাৎ 199 আর 200 ভাগ 2, তাহলে হচ্ছে 100। কিন্তু যদি ছোট চাই তখন 1 বিয়োগ হবে। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 2, হর ও লব থেকে 2 বিয়োগ করলে এর অ্যান্সার হবে 9/11। এটি হবে 9/11। কোন সংখ্যাটি বৃহত্তম? নিচের বৃহত্তম সংখ্যা কোনটি? এটি হবে √0.3। এটি বৃহত্তম। আর ক্ষুদ্রতম বললে এটি অ্যান্সার হবে। x প্লাস y ইকুয়াল 12, x মাইনাস y। এখানে a b এর মান চাইছে। a b সূত্র আমরা জানি a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার, অর্থাৎ 12/2 ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। a মাইনাস b মান কত? 2/2 ডিভাইডেড টু হোল স্কয়ার। কাটাকাটি করবেন 2 দিয়ে 12 ভাগ করলে আমরা জানি হয় 6 6 6 36 আর 2 দিয়ে 36 এর এগুলো থাকে 35। এটি পাই যাচ্ছে। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ওই ব্যক্তির বয়স কত? ওই ব্যক্তির বয়স বর্তমানে হবে 33 বছর। 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে এত অনুপাতে ভাগ করে টুকরোগুলোর সাইজ কত হবে? এগুলো অনুপাতের অঙ্ক করে নেবেন। এটি হবে 9 মিটার, 21 মিটার আর 30 মিটার। নিউটন আবিষ্কার করেন চার্ডউইক। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের কি বলে? তাদের বলে আইসোটন। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটা? এটি হচ্ছে ট্যাকোমিটার। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটা? এটি হচ্ছে সিসমোগ্রাফ। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়, সেই নাম হচ্ছে রঞ্জন রশ্মি। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন করে। ডেঙ্গু জ্বরের বাহক কি? ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা। পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। গ্রিনহাউস প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সমুদ্রের সমুদ্র তলের উচ্চতা বেড়ে যেতে পারে। আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগৎকে বাঁচায়। অর্থাৎ গাছ অক্সিজেন আমাদের দেয় আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরো অসংখ্য মডেল টেস্ট এবং তথ্যবহুল মডেল টেস্ট যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।